কৃষকের কষ্টে সোনা ফলে মাঠে, মাথার ঘাম পায়ে ফেলে তপ্ত সূর্যের নিচে ফসলের পরিচর্যা করে। ক্ষতিকর পোকামাকড় থেকে রক্ষায় ফসলে ছেটানো হয় কীটনাশক, কিন্তু সে কীটনাশকে এখন ভেজালের টইটম্বুর, যার প্রভাব পড়ছে জমিতে, নষ্ট হচ্ছে ফসল। ঝিনাইদহের মহেশপুরে ভেজাল কীটনাশক বিক্রেতাদের লাইসেন্স বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কৃষকরা। এ সময় বক্তারা অভিযোগ করেন, উপজেলার পুরন্দপুর গ্রাম, ভাটামতলা বাজার সহ কয়েকটি বাজারে কিছু অসাধু ব্যবসায়ী কৃষকদের কাছে ভেজাল কীটনাশক বিক্রি করছে। এতে অনেক কৃষকের ফসল নষ্ট হয়ে গেছে। কৃষি অফিসে অভিযোগ দিলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। আমরা এখানে দাঁড়াইছে আমাদের কৃষকের দাবির উপর সমর্থন রেখে। আমাদের কৃষক এখান থেকে ভেজাল কীটনাশক ক্রয় করে তারা খেতে দিয়ে ক্ষতির সম্মুখীন হয়েছে, এবং এই ক্ষতিপূরণের দাবি এবং ভেজাল কীটনাশক বিক্রেতাদের লাইসেন্স বাতিল সহ তাদের কাছে ক্ষতিপূরণ দাবি চাচ্ছি, এবং এর পিছনে যারা আছে এই ভেজাল কর্মকাণ্ডের, এবং তাদেরকে আইনের আওতায় এনে জাতির কাছে উন্মোচন করার আমরা দাবি জানাচ্ছি। আমি কপি নিয়ে ওষুধ নিয়ে কীটনাশক নিয়ে শিমুলির কাছ থেকে 2 বিঘে কপি করেছি। তো ওষুধ নেওয়ার পরে আমি যখন স্প্রে করি আমার কপি সব নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে আসলাম, এসে বললাম কি শিমুল, তোমার ওষুধ দিয়ে সব নষ্ট হয়ে গেল, কথা যে তোমার বীজ খারাপ। তখন আমি বললাম কিরম বীজ খারাপ, এই বলে তো আমরা তখন জানি না যে কীটনাশক কি ভেজাল কি এইসব তো আমরা জানি না। পরে জানলাম কিছু লোক এসে বললো যে এই ব্যাপার, এই ভেজাল ওষুধ বিক্রি করছে। তা আমরা চাচ্ছি, আমার 2 লক্ষ টাকা তখন লস। তা আমরা চাচ্ছি এই ক্ষতিপূরণ এবং তার হইলো এই লাইসেন্স বাতিল এবং তার দোকানে সিলগালা মেরে দিক, এইটা চাই। আমরা কৃষক চাই না যে আমরা আর ক্ষতি হতি। এই মাঠে প্রায় লোকই হয়েছে, এখন মুখ খুলে অনেকেই বলতে পারছে না, দেশের অবস্থা ভালো না, ক্ষতিগ্রস্তর ভয়তেই অনেকে বলে না, মনে মনে সবাই কষ্ট পায়, বলছে না। মঙ্গলবার সকালে মহেশপুর উপজেলার পুরন্দপুর গ্রামের ভাটামতলা বাজারে এক কর্মসূচির আয়োজন করেন স্থানীয় ক্ষতিগ্রস্ত কৃষকরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে গ্রামের শতাধিক কৃষক অংশ নেন। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি। সে বলছে ওষুধ তো কাজ হয় না, আমি আবার 2বার ওষুধ নিয়েছি, আমি 3বার অভিযোগ দিয়েছি তার কাছে।